হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বর্তমান সময়ে যদি ইকোনমিক সিচুয়েশন দেখি তাহলে কিন্তু যথেষ্ট প্যানিক মোডে কিন্তু রয়েছে। শেয়ার মার্কেট থেকে শুরু করে গ্লোবাল মার্কেট, প্রত্যেকটা মার্কেটই কিন্তু এই মুহূর্তে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। চলতি বছরে বিভিন্ন যে ইকোনমিক অর্গানাইজেশনগুলো রয়েছে তারা ডিক্লেয়ার করেছে যে খুব তাড়াতাড়ি এটা হতে পারে যে আমেরিকার মতো দেশে একটা মন্দা আসতে পারে, অর্থাৎ আমেরিকান মতো দেশে একটা রিসেশন আসার চান্স আছে এবং বাড়তে পারে বেকারত্বের হার। তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক ঘোষণা করেছে এবং সেই শুল্ক ঘোষণার কারণে যে ট্যারিফ ঘোষণা করেছে তার কারণে ইউএস ইকোনমি শ্রিঙ্ক করতে পারে, অর্থাৎ ইউএস ইকোনমিতে রিসেশন আসতে পারে। সমস্ত কিছু ডিটেলসে দেখব এবং এই ট্যারিফ ঘোষণার পর ইন্ডিয়ার ইকোনমিতে কি ধরনের এফেক্ট আসতে চলেছে, তার সঙ্গে সঙ্গে গ্লোবাল ইকোনমিতে কি ধরনের এফেক্ট আসতে চলেছে, তার সঙ্গে সঙ্গে জানবো কেন ইউএস রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কান্ট্রির ওপর ট্যারিফ চাপাচ্ছে। এই ট্যারিফ জিনিসটা কি, সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং মাস্ট এরকম ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং নিউজগুলোকে ভালোভাবে জানতে এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তো চলো শুরু করা যাক। নাও প্রথমে আসি যে কত ট্যারিফ লাগিয়েছে। ট্যারিফ বেসিক্যালি কি জিনিস আমি একটু বুঝিয়ে দিই। যখনই আমরা কোনো কান্ট্রি, যেরকম ধরো ইন্ডিয়া যদি ইউএস থেকে কোনো জিনিস যদি ইম্পোর্ট করতে চায়, অর্থাৎ ওখান থেকে আমদানি করতে চায়, তখন ওই প্রোডাক্টের ওপরে এক্সট্রা একটা ট্যাক্স ইউএস গভর্নমেন্টকে আমাদেরকে পে করতে হবে। সেইটা কত টাকা, সেইটা ডিসাইড করে দেয় কিন্তু ইউএস গভর্নমেন্ট, সেটাকেই আমরা ট্যারিফ বলি। যেরকম এখন যদি বর্তমানে সিচুয়েশনে দেখি যে ইন্ডিয়া কিন্তু ট্যারিফ যেটা অ্যাপ্লাই করা আছে 26% ট্যারিফ ইন্ডিয়ার উপরে অ্যাপ্লাই করা আছে। তার মানে যদি ইন্ডিয়া কেউ, সে যদি ইউএস এর কোনো একটা 100 টাকার প্রোডাক্টকে কিনতে যায় তাহলে তাকে 126 টাকা পে করতে হবে, কারণ ওই 26 টাকাটা ইউএস গভর্নমেন্ট নেবে। অর্থাৎ 26% পর্যন্ত এক্সট্রা ট্যাক্স আমাদেরকে ইউএস গভর্নমেন্টকে পে করে আসতে হবে। তো এখানে প্রপার লিস্ট, একটা রিভাইজ লিস্ট প্রোভাইড করা আছে, যেখানে শুরুতে কিন্তু জেনে রাখো যে এরকম কিন্তু ট্যারিফ ছিল। পরবর্তীকালে আমরা জানি রিসেন্টলি কিন্তু ইউএস গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। আফটার আমরা যদি দেখি রেসিপ্রোকাল ট্যারিফ হিসেবে অনেকগুলো ট্যারিফ ডিক্লেয়ার করা হয়েছে, যেরকম চায়নার ওপরে সব থেকে বেশি 34% ট্যারিফ ডিক্লেয়ার করা হয়েছে। এখানে তোমরা ভিয়েতনামের ওপরে প্রায় 46% ট্যারিফ দেখা হচ্ছে। ইন্ডিয়ার ওপরে প্রায় 26% ট্যারিফ, আগে 27% ছিল, 1% কমিয়েছে। এরপরে থাইল্যান্ডের ওপরে 36% ট্যারিফ, মালয়েশিয়ার ওপরে দেখো 24% ট্যারিফ, সুইজারল্যান্ডের ওপরে 31% ট্যারিফ। তো এখানে দেখতে পাবে বাংলাদেশের মতো দেশ যেখানে 74% ট্যারিফ ডিক্লেয়ার করা হয়েছে। পাকিস্তানকে এখানে দেখতে পাবে 58% ট্যারিফ পাকিস্তানের ডিক্লেয়ার করা হয়েছে। সো আলটিমেটলি আমরা যদি দেখি যে এই সমস্ত কান্ট্রি, যে সমস্ত কান্ট্রি বলতে পারো যে ইউএস এর সাপোর্টে রয়েছে, তাদেরকে ট্যারিফের পরিমাণটা কম দেওয়া আছে। যারা ইউএস সাপোর্টে নেই, অর্থাৎ অনেকদিন ধরে ইউএস এর এগেনস্টে বিভিন্ন ধরনের কাজ করে আসছে, তাদেরকে কিন্তু ট্যারিফ প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ তাদের উপরে ট্যাক্স কিন্তু প্রচুর পরিমাণে এসছে। এবার প্রশ্ন হলো এই ট্যারিফের কারণে কি কি হতে পারে। দেখো রিসেন্টলি জেপি মর্গান, তোমরা জানো জেপি মর্গান একটা অনেক বড় মার্কিন অর্থনৈতিক সংস্থা। সেই জেপি মর্গান তারা বলেছে যে আমেরিকাতে খুব তাড়াতাড়ি মন্দা আসতে পারে, অর্থাৎ আমেরিকায় খুব তাড়াতাড়ি কিন্তু একটা মন্দা মানে অর্থনৈতিক বা ইকোনমিক রিসেশন আসতে পারে। কারণ যেটা বলা হচ্ছে যে দেশ জুড়ে আনএমপ্লয়মেন্টের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। জেপি মর্গানের প্রধান যে অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি, তিনি জানিয়েছেন যে চলতি বছরের শেষ দিকে এই ট্যারিফ ইস্যু করার কারণে ইউএস ইকোনমিতে যে জিডিপি এক্সপেক্ট করা হচ্ছিল সেই জিডিপি কিন্তু সংকুচিত হতে পারে, অর্থাৎ সেই জিডিপি কিন্তু কম আসতে পারে। এবং এই ট্যারিফের কারণে, এই শুল্ক নীতি, নতুন যে ট্যারিফ, এই ট্যারিফের কারণে কিন্তু মার্কিন অর্থনীতিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এবার যদি বলা হচ্ছে যদি আমেরিকাতে মন্দা হয় সেক্ষেত্রে প্রভাব শুধুমাত্র আমেরিকার উপর পড়বে না, বলা হচ্ছে সেক্ষেত্রে প্রভাব কিন্তু বিশ্ব অর্থনীতিতেও পড়বে। কারণ আমরা জানি ডলারের ওপরে আসা মানে পুরো ওয়ার্ল্ড ইকোনমিতেও কিন্তু আসা। এই বিশ্ব যে মন্দা, সেই মন্দার সম্ভাবনা প্রায় 60%, মানে ইকোনমিক রিসেশন আসার যে মানে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু 60%-এর কাছাকাছি হতে পারে। এটা বলা হচ্ছে, মানে রিসেশন আসবে এটা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে 60%-এর কাছাকাছি রিসেশন আসতে পারে। এবার দেখো জেপি মর্গানের সঙ্গে সঙ্গে ব্লুমবার্গ একটা ইকোনমিক অর্গানাইজেশন, এটাও আমেরিকান ইকোনমিক অর্গানাইজেশন, তারা বলেছে
যে এই যে শুল্ক আসছে, এই শুল্কের চাপে কিন্তু জিডিপি মাস্ট শ্রিঙ্ক হবে, অর্থাৎ সংকুচিত হবে। এটা 100% শিওর যে সংকুচিত হবে। অবভিয়াসলি যদি ট্যারিফ যেহেতু বেশি আছে, তো চায়না খুব বেশি ইউএস থেকে জিনিসপত্র কিনবে না, ইন্ডিয়া খুব বেশি জিনিসপত্র কিনবে না, বাংলাদেশ কিনবে না, তো যার কারণে ওদের ইনকাম কিন্তু একটু হলেও কমবে। ঠিক আছে। এবং যেটা বলছে যে গত বছর যে ইউএস এর জিডিপি বৃদ্ধির হার ছিল কিন্তু 1.3%, সেটা কিন্তু চলতি বছরে যেটা বলা হচ্ছে যে 0.3% বৃদ্ধি আশা করছি। অর্থাৎ যে হারে জিডিপি গ্রোথ হচ্ছিল সেই হারে কিন্তু জিডিপি গ্রোথ হবে না। অর্থাৎ তার মানে আগের বছরের তুলনায় ইউএস এর যে জিডিপি গ্রোথ রেট সেটা কিন্তু কমবে। ঠিক আছে। এবং মার্কিন যে সংবাদ মাধ্যম মানে নিউজ এজেন্সি দা হিল বলে, তারা জানিয়েছে যে আমেরিকায় বেকারত্বের বৃদ্ধির যে পূর্বাভাস সেটা কিন্তু অনেক আগেই জেপি মর্গান থেকে এসেছিল। অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেট যে বাড়ছে এটা অনেক আগেই কিন্তু রিপোর্ট এসেছিল। এবং যদি চলতি বছরে আমেরিকাতে অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়, অর্থাৎ ইকোনমিক রিসেশন আসে, তাহলে আনএমপ্লয়মেন্ট রেট 5.3% পর্যন্ত যেতে পারে। অর্থাৎ যদি আসে, যদি ইকোনমিক রিসেশন আসে, তাহলে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট বাড়বে। এবার দেখো, ভারতীয় সময় অনুযায়ী গভীর রাত রাত বুধবার দিন গভীর রাতে আমরা জানি যে ভারতের পণ্যের ওপরে চাপানো হয়েছে প্রায় 26% শুল্ক, ট্যারিফ প্রায় 26% চাপিয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছে যে আমরা 27% চেষ্টা করেছিলাম, কিন্তু 27% দিচ্ছি না, আমরা 26% দিচ্ছি। আমেরিকার সঙ্গে সমঝোতা করার জন্য সমস্ত পথ খোলা রেখেছি। যদি কেউ চায় যে ট্যারিফ কম করতে, তাহলে তারা এসে আমাদের সঙ্গে কথা বলতে পারে। অর্থাৎ এদের বক্তব্য এটা যে আমরা যেরকম 26% ট্যারিফ চাপাচ্ছি, আমরা যদি কম করি তাহলে আমেরিকান প্রোডাক্ট যদি ইন্ডিয়া থেকে কোনো জিনিস যদি কেউ আমদানি করতে চায়, সেখানেও কিন্তু ট্যারিফ কম করতে হবে, তবেই আমরা কম করব। যাই হোক, এই খবর ছড়াছড়ি হতে, এই খবর আসতেই নেতিবাচক প্রভাব আসছে বিভিন্ন শেয়ার মার্কেটে। এবং আমেরিকার শেয়ার বাজার কিন্তু প্রায় ধস নেমেছে, প্রায় 5% কিন্তু ডাউন গেছে আমরা দেখেছি। এবং গত 11 মাসে যে পরিমাণ শেয়ার মার্কেট ক্র্যাশ করেনি, তার থেকে বেশি ক্র্যাশ কিন্তু এইবারে করেছে। ঠিক আছে। প্রায় 5,40,000 কোটি টাকা, মানে দুদিনে, মাত্র দুদিনে কিন্তু 5,40,000 কোটি টাকা মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেছে। ঠিক আছে। এবার দেখো, এবার এখানে একটু ঘুলিয়ে বলি ভালো করে। এই ট্যারিফ যদি আরোপ হয়, ঠিক আছে, এই ট্যারিফের কারণে কি হতে পারে? যেটা বলা হচ্ছে যে এই ট্যারিফের কারণে আমেরিকাতে যে আমদানি, আমেরিকার যে ইম্পোর্ট, সেই ইম্পোর্ট কিন্তু কমতে পারে। অর্থাৎ সেই ইম্পোর্ট প্রায় 20% কমে যাবে। এবং যেটা বলা হচ্ছে যে তার কারণে কিন্তু মার্কিন যে অর্থনীতি রয়েছে, ইউএস ইকোনমি রয়েছে, তাতে কিন্তু অনেক বড় একটা প্রভাব পড়বে। এবং এছাড়া আরও যদি বলি দেখি, যে আমেরিকার সঙ্গে যে রপ্তানি হতো, যে এক্সপোর্ট হতো, সেই এক্সপোর্টও কিন্তু মার খাবে, কারণ এক্সপোর্ট করতে চাইবে না কোনো কান্ট্রি। এবার সব থেকে বেশি প্রবলেমে পড়বে কে? সব থেকে বেশি প্রবলেমে পড়বে চীন। চীন প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ, সেখানে আমরা যদি দেখি চীনের সমস্ত প্রোডাক্টের উপরে 34% ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। এবার চীনের সঙ্গে তোমরা জানো অলরেডি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা রেষারেষি সম্পর্ক। তো অবভিয়াসলি ইউএস আর চায়নার মধ্যে একটা ট্রেড ওয়ার স্টার্ট হয়ে গেছে। 34% চায়নার ওপরে ট্যারিফ চাপানো হয়েছে, যেখানে ইন্ডিয়ার ওপরে 26% ট্যাক্স চাপানো হয়েছে। সেই দিক দিয়ে যদি দেখি, রাশিয়াকে, বেলারুসকে, কিউবাকে, সাউথ কোরিয়াকে, যারা চীনের এগেনস্টে থাকে, তাদেরকে যদি দেখি আমরা, তো সেক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি যে রাশিয়া, বেলারুস, কিউবা, উত্তর কোরিয়া, এই সমস্ত কান্ট্রিতে সেই মতো করে কিন্তু ট্যারিফ চাপানো হয়নি। রাশিয়াতে মনে হয় 2% না 3%, বেলারুস, কিউবা, সাউথ কোরিয়া, সরি নর্থ কোরিয়া, এদের ওপরে কিন্তু হচ্ছে ট্যাক্সটা কিন্তু যথেষ্ট কম আছে। রেসিপ্রোকাল ট্যারিফ যেটা, এটা কিন্তু যথেষ্ট কম আছে, যেটা অন্যান্য কান্ট্রিতে প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে। তবে এই সমস্ত কান্ট্রিতে দেওয়ার একটাই মাত্র কারণ, আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এদের রিলেশন খুবই ভালো, নর্থ কোরিয়ার রিলেশন খুব ভালো, রাশিয়ার রিলেশন খুব ভালো, সো অবভিয়াসলি এদের উপরে চাপাবে না। উল্টো দিকে তুমি যদি দেখো সাউথ কোরিয়াকে দেখো, এখানে তোমরা দেখতে পাবে সাউথ কোরিয়া। নাও সাউথ কোরিয়ার যদি দেখো, সাউথ কোরিয়াতে প্রায় 50% ট্যারিফ লাগিয়ে রেখেছে। মানে যেটা আগে ছিল সেটা 25% ট্যারিফ সাউথ কোরিয়ার উপর লাগানো আছে। এরপরে তুমি যদি দেখো আরো বড় বড় কান্ট্রি, যেরকম দেখো সার্বিয়ার ওপরে 37% চাপানো আছে। এরপরে যদি দেখো লাওস, ভিয়েতনাম, লাওস, এদের ওপরে কিন্তু 48% চাপানো আছে। কারণ হচ্ছে এই সমস্ত কান্ট্রি ইউএস এর সঙ্গে অ্যালাই নয়, ঠিক মতো করে ইউএস এর সঙ্গে রিলেশন অতটা ভালো নেই। যেরকম দেখো ইসরায়েলের সঙ্গে ইউএস এর রিলেশন ভালো, কিন্তু সেটা ডোনাল্ড ট্রাম্পের সময় ভালো ছিল, বর্তমানে দাঁড়িয়ে 33% ইসরায়েলের ওপর চাপিয়ে দিয়েছে। ঠিক আছে। অস্ট্রেলিয়ার দেখো, অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড রিলেশন আমাদের ভালো রয়েছে, 10% অস্ট্রেলিয়ার ওপরে চাপানো আছে। কিন্তু যদি ফিলিপিন্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এই সমস্ত কান্ট্রিকে দেখি, সাউথ এশিয়ান কান্ট্রিকে দেখি, তাহলে কিন্তু তাদের ওপরে ইউএস প্রচুর পরিমাণে কিন্তু ট্যারিফ চাপিয়েছে।
যেটা এক্সপেক্টেড ছিল, কারণ এরা অনেক দিন ধরে কিন্তু চায়নাকে হেল্প করছিল, তো যেটা ইউএস কখনো চায়নি। তো ইউএস এদের ওপরে কিন্তু হিউজ রেসিপ্রোকাল ট্যারিফ কিন্তু চাপিয়েছে। যাই হোক, এই সমস্ত কিছু ডিটেলসে বললাম। এবার প্রশ্ন হলো যে এরপরে মার্কেটের পরিস্থিতি কি হবে। এই ট্যারিফের কারণে মার্কেটের পরিস্থিতি কিন্তু যথেষ্ট খারাপ হবে, মার্কেট অনেকটা নিচে যাবে, এবং ইউএস ইকোনমিতে যদি রিসেশন আসে তাহলে ইন্ডিয়ান ইকোনমিতেও কিন্তু তার ইম্প্যাক্ট পড়বে, জাপানের ইকোনমিতেও কিন্তু ইম্প্যাক্ট পড়বে। লাস্ট কয়েকদিনে তার কিন্তু একটা রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। তো এই ট্যারিফ ইস্যু কিন্তু কিছুদিন চলবে। এখন প্রশ্ন হলো যে পরবর্তীকালে ইউএস যদি কোনো রিভাইস ট্যারিফ ইস্যু করে, অর্থাৎ কমিয়ে দেয় এই ট্যারিফটাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে যে মার্কেটগুলো, সেই মার্কেটগুলো কিন্তু ইমপ্রুভ হতে পারে, বা সেখান থেকে ইকোনমিতে কিন্তু একটা গ্রো আসতে পারে। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যদি এই অবস্থা কন্টিনিউ চলে, তাহলে ইউএস ইকোনমিতে রিসেশন আসার কিন্তু চান্স রয়েছে। এটা আমি বলছি না, এটা বিভিন্ন ইকোনমিস্টরা বলছে যে ইউএস ইকোনমিতে রিসেশন আসতে পারে। তো সবকিছু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর এরকম ইন্টারেস্টিং নিউজ পাওয়ার জন্য মাস চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।